আসসালামু আলাইকুম। আমরা সাদা কালো একটা প্রিন্টের যে সিলগুলা থাকে এই সিলগুলা আমাদের অনেক সময় কালারিং করতে হয়। আর এই কালারিংটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। কারণ আমাদের আমাদের সাদা কালো পিন অনেক সময় কালারিং করার দরকার হয়ে পড়ে। তখন আমাদের এই জিনিসটা নিয়ে আমাদের অনেক সমস্যা পড়তে হয়। যে কারণে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সাদা কালো পিন কালারিং করবেন। আর সাদা কালো পিন কালারিং করার জন্য আমাদের প্রথমে আমরা এই যে একটা কালারিং ফটোকপি নিলাম। এটা থেকে দেখেন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা কপি করার জন্য Ctrl+J চাপলাম। Ctrl+J চাপার পরে আপনারা এই যে ইমেজ দেখতেছেন, এই ইমেজে যাবেন। ইমেজ থেকে যে মোডে থেকে এই যে কালার ব্যালেন্স, এটা অবশ্যই আপনারা কালার ব্যালেন্স করবেন। কালার ব্যালেন্স করার পরে আপনারা এই যে আইকনটা দেখতেছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসার পরে এখানে দেখতেছেন এই যে কালার ব্যালেন্স। আমি আবার কালার ব্যালেন্সে যাচ্ছি। এখন দেখেন এই রেডটা একটু বাড়িয়ে দিচ্ছি। মেজেন্টাটা আমি আবার বাড়িয়ে দিচ্ছি, ফুল করে দিচ্ছি। ব্লু কালারটা আমি ফুল করে দিচ্ছি। ফুল করে দেওয়ার পরে এই যে কালার ব্যালেন্সের এই যে লেয়ারটা দেখতেছেন, আমি এই লেয়ারে একটু ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে Ctrl+I বাটনে চাপলাম। Ctrl+I বাটনে চাপার পর আমি এখান থেকে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিচ্ছি। ব্রাশ টুল নেওয়ার পরে অপাসিটি, দেখেন এই অপাসিটি আমি 100 করে দিচ্ছি। ফ্লো 100 করে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে ব্রাশ টুলটা নিচ্ছি। ব্রাশ টুলটা নিয়ে আমি একটু জুম করে নিচ্ছি। আমি ব্রাশ সাইজটা একটু বড় করে নিচ্ছি। ব্রাশের সাইজ বড় করে নেওয়ার পরে আমি দেখেন এটা আস্তে করে হালকাভাবে আমি ঘষে নিচ্ছি। দেখেন এই সিলটা আমি ঘষে নিচ্ছি। এটা ঘষার পর আপনি একটু খেয়াল করবেন এই শাপলা, দেখেন এই শাপলাটা আমি কালার করে নিচ্ছি। এই দেখেন এই সিলটা আমার কালারিং হয়ে গেল। অতএব কালার করা খুবই সহজ। আপনারা এইভাবে দেখবার চেষ্টা করলেই যে কোনো সাদা কালো সিল আপনারা কালারিং রিমুভ করা পারবেন। কালার করে আপনার কাস্টমারের কাছে, অতএব এইভাবে আপনারা কালার করে নেবেন। কালার করা এটা খুবই সহজ। আপনারা যে কোনো সাদা কালো ফটোকপিকে কালার করার জন্য এই সিস্টেমটা আপনারা এইভাবেই চেষ্টা করবেন। তো আর বেশি কিছু বলবো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি নিয়মিত এই ধরনের ভিডিওগুলা দিয়ে থাকি। যদি আপনাদের আরো বেশি এই ধরনের ভিডিও দরকার হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যে কোনো সময় আপনার